হ্যালো বিয়াস, নটবদি সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি চিকেন কারি। এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি 1.5 কিলোর মতো। আদা বাটা, রসুন বাটা, টমেটো, গরম মশলা একসাথে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর দমদম করে আলু নিয়েছি, পেঁয়াজ, লেবু, কাঁচা লঙ্কা। একটি কড়াই বসিয়ে দিলাম। পরিমাণ মতো আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। সামান্য পরিমাণ একটু হলুদ দিব। হলুদটাকে দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিব। তারপর একটু নেড়ে নিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা আমার মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নেব। দুটো তেজপাতা, গরম মশলা দিয়ে দেবো গোটা কয়েক। চার পাঁচটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। তারপর এটাকে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। এটাকে একটু লাল লাল করে ভাজতে হবে পেস্টটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে আদা, রসুন, টমেটো ব্লেন্ড করে রেখেছিলাম, গরম মশলা একসাথে দিয়ে দিলাম। এক চামচের মতো হলুদের গুঁড়া, একটু ঝাল ঝাল খাবো তাই 3 চামচের মতো এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দেবো। সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম। দুই চামচের মতো এখানে লবণ দেব, দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। মোটামুটি আমি 8-10 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এর উপরে আমি এখন মাংসগুলো দিয়ে দিব। মাংসটাকে দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। এখানে আমি টক দিয়ে দেবো।
টক দইটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 10-15 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিব। আবারও আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কোনো জল ব্যবহার করব না এখন। মাংসটা আমার কষানো হয়ে গেছে। নাড়াচাড়া করে আমি আলুগুলো দিয়ে দিব। মাংসটা আমার কষানো হয়ে গেছে, এখন এরপর আলুগুলো দিয়ে দিব। আলুটাকে দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পরিমাণ মতো এখানে আমি জল দিয়ে দিব। চার পাঁচটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিব। দিয়ে আবার আমি 10-15 মিনিটের জন্য ঢেকে রাখবো। ঢাকলে দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। মোটামুটি আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ আর 1 চামচ আমি এখানে জিরার গুঁড়া ব্যবহার করব। মাংসটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ একটু চিনি দিব। আমি 1/2 চামচের মতো একটু চিনি দিয়ে দিলাম। হয়ে গেছে আমার আলু দিয়ে চিকেন কারি। এইভাবে আপনারা রান্না করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। 10 মিনিট পরে আমি মাংসটাকে নামিয়ে নেব।
হয়ে গেছে আমার চিকেন কারি রান্না। এখন এটাকে আমি নামিয়ে নিব। এইভাবে আপনারা আলু দিয়ে রান্না করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। হয়ে গেছে আজকে আলু দিয়ে চিকেন কারি রেসিপি।